প্রভু জগন্নাথ ভ্রাতা ও ভগিনীর সাথে শ্রীমন্দির ছেড়ে রথে চড়ে চলে যাচ্ছেন গুন্ডিচা মন্দিরে, প্রভুর মাসির বাড়িতে। অসংখ্য ভক্ত রথের দড়ি টানার জন্য অনেক সাধ্য সাধনা করতে লাগলেন। প্রভুর রথের রশি একটু স্পর্শ করতে চাইছেন হাজার হাজার ভক্ত, কিন্তু একজন ভক্ত এগিয়ে এলেন না। দূর থেকে এসব দেখছেন আর কষ্ট পাচ্ছেন মনে মনে। প্রভুকে এখন আর কয়েকদিনের জন্য মন্দিরে দেখা যাবে না। প্রভুর দর্শন বিনা যে এক একটি দিন এক একটি বছরের ন্যায় কাটবে তার, কিন্তু সে নিজের মনকে কি করে বোঝাবে? রত্নবেদী শূন্য করে প্রভু চলে যাচ্ছেন, এই ভেবে তিনি সেখান থেকে সরে গিয়ে প্রভুর শ্রী মন্দিরের রত্নবেদীর কাছে গেলেন। জানেন কি প্রভুর সেই ভক্তটির কথা? আজকে প্রভু জগন্নাথ দেবের চমৎকার এই কাহিনীটি আপনাদের সাথে শেয়ার করছি। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলে সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই নতুন ভিডিওটিতে। আশা করি এই কাহিনীটি আপনাদের খুবই সমৃদ্ধ করবে। সেদিন ছিল রথযাত্রা। জগন্নাথজি একজন রাজার মতন সজ্জিত হয়ে ধীরে ধীরে রথে চড়ে বসলেন। প্রভুর সাথে সাথে প্রভুর ভ্রাতা বলরামজি এবং ভগিনী সুভদ্রা মাতাও রথে চড়লেন। চারিদিকে ভক্তগণ জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত করে তুলছে। অনেক রকমের বাদ্যযন্ত্র বাজাচ্ছেন ভক্তরা। ভক্তের ভিড় চরম সীমা ছাড়িয়ে গেল। একের পর এক জগন্নাথ দেব, বলরামজি এবং সুভদ্রা মাতার রথ এগিয়ে যেতে লাগলো গুন্ডিচা মন্দিরের দিকে। সমস্ত ভক্তই প্রভুর সাথে সাথে যেতে লাগলেন। পেছনে পড়ে রইল প্রভুর শ্রী মন্দির, একদম একলা এবং নিস্তব্ধ। প্রভুর বিরহে সে যেন মুহ্যমান। আরো একজন ভক্ত সেদিন খুবই মুহ্যমান হয়ে পড়লেন। তিনি হলেন ইন্দ্রস্বামী। আপনারা কি জানেন তার কথা? আসুন ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। ইন্দ্রস্বামী প্রভু জগন্নাথ দেবের একজন মহান ভক্ত ছিলেন। ভারতবর্ষের সব তীর্থস্থানে তিনি গিয়েছেন। কেদারনাথে গিয়ে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেছিলেন। তারপর তিনি বদ্রীনাথ ধাম এবং রামেশ্বরমে গিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পূজা আরাধনা করেন। এরপর তিনি সমুদ্র তীরে অবস্থিত দ্বারকা ধামে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং রুক্মিণীজিকে দর্শন করেন। উনি ভারতের অনেক পবিত্র নদীতে স্নান করেন। ভগবানের বিভিন্ন রূপের দর্শন তিনি করেছেন এবং সবার শেষে তিনি জগন্নাথ পুরীতে এসে সেখানেই স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। শেষ জীবন তিনি প্রভু জগন্নাথ ধামে কাটাবেন বলে সিদ্ধান্ত নিলেন। তিনি প্রতিদিন প্রভুর দর্শন করতে শ্রী মন্দিরে আসেন এবং ধ্যান জপের মাধ্যমে প্রভুকে প্রত্যক্ষ দর্শন করতেন। যারা ভগবানের প্রকৃত ভক্ত হন তাদের কাছে ভগবানের একদিনের বিচ্ছেদও সহ্য হয় না। এরকমই কিছু হতো ভক্ত ইন্দ্রস্বামীরও। যখনই প্রভুকে রথযাত্রার সময় গুন্ডিচা মন্দিরে যেতে দেখতেন তখনই তিনি খুবই দুঃখী হয়ে পড়তেন। একে তো প্রভু জগন্নাথ দেব 15 দিনের জন্য জ্বরে পড়ে যান, তখন তো প্রভুর দর্শন হয় না। তার উপর আরো 9 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে প্রভু চলে যাবেন। এসব সময় ইন্দ্রস্বামীর মন খুবই দুঃখে ভরে যেত। এই দুঃখ নিয়েই তিনি আজ প্রভুর গুন্ডিচা মন্দিরে চলে যাওয়া দেখছিলেন। জগন্নাথ দেব, বলরামজি, মাতা সুভদ্রার রথ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। সম্পূর্ণ শ্রীমন্দির শূন্য, কারণ সব ভক্তরা আজ প্রভু জগন্নাথ দেবের সাথে গিয়েছেন। কিন্তু ইন্দ্রস্বামী মনে মনে ভাবলেন, ভগবান কি করে তার রত্নবেদী ছেড়ে যেতে পারেন? এটা তো পুরাণেও আছে যে যতই প্রলয় আসুক না কেন, মন্দির নষ্ট হয়ে যাক না কেন, তাও ভগবান নিজের জায়গা ছেড়ে কখনো চলে যান না। তাহলে তিনি এই নীলাচল ধাম ছেড়ে কি করে যেতে পারেন? না, ভগবান যাননি। এটা নিশ্চয়ই ভক্তদের ভুল ভাবনা।
ভগবান এভাবে কখনোই যেতে পারেন না। ভক্তগণ তো ভগবানের শুধু বিগ্রহই রথে চড়িয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু সত্যি তো এটাই যে এখানেই আছেন প্রভু, এই রত্নবেদিতেই তিনি অধিষ্ঠান করছেন। এসব ভাবতে ভাবতে তিনি নিজের আশ্রমে চলে এলেন। আশ্রমে এসে তিনি ধ্যানে মগ্ন হয়ে গেলেন এবং রত্নবেদিতে বিরাজমান প্রভু জগন্নাথ দেবের দর্শন করার প্রয়াস করতে থাকেন। প্রতিদিন যখন ইন্দ্রস্বামী প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য ধ্যানে মগ্ন হন, তখন তিনি ধ্যানের মধ্যেই রত্নবেদিতে বিরাজমান প্রভু জগন্নাথ দেবের, বলরামজির এবং মাতা সুভদ্রার দর্শন পেতেন। কিন্তু আশ্চর্য, আজ ধ্যানে তার প্রভুর দর্শন হলো না, রত্নবেদী শূন্য। এটা দেখে তিনি ভীষণই দুঃখিত হয়ে পড়লেন। তৎক্ষণাৎ তিনি ধ্যান থেকে উঠে শ্রী মন্দিরে চলে গেলেন। ভেতরে গিয়ে শূন্য রত্নবেদীর সামনে দাঁড়িয়ে রইলেন এবং বিরহ বেদনা তাকে ঘিরে ধরল। প্রভুকে স্মরণ করতে করতে তিনি রত্নবেদীর পরিক্রমা করতে থাকেন। ঠিক সেই সময় একটি বিরাট আকারের কালো ছায়ামূর্তি তার মাথার চারিদিকে ঘুরতে থাকলো। সেই ছায়ামূর্তির লম্বা কালো হাত এবং পা ছিল, তার আঙুলে বড় বড় নখ এবং চোখের বর্ণ ছিল লাল। খুবই ভয়ানক একটি ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তির সাদা কেশ মাটিতে ছুঁয়ে যাচ্ছে, আর তার জিভটিও ছিল অনেক লম্বা। এই ভয়ঙ্কর মূর্তিকে দেখে ইন্দ্রস্বামী ভয় পেয়ে গেলেন। তিনি সাথে সাথে প্রভু জগন্নাথ দেবকে স্মরণ করলেন। মনের মধ্যে সাহস জুগিয়ে তিনি কালো ছায়ামূর্তিকে প্রশ্ন করলেন, কে তুমি? তুমি কেন এমন করছো? প্রভুর ভক্তকে প্রভুর স্থানেই ভয় দেখাচ্ছ? যাও এখান থেকে, বেরিয়ে যাও, আমাকে ভগবানের প্রদক্ষিণ করতে দাও। ইন্দ্রস্বামীর কথা শুনে ওই কালো ছায়ামূর্তি জোরে জোরে হাসতে লাগলো। এরপর বলল, আরে মূর্খ, আমাকে আদেশ দেওয়ার তুমি কে? আমি এই স্থানের রক্ষক, আর আমার নাম হলো ভৈরব। ভগবানের অনুপস্থিতিতে আমি এই স্থানের রক্ষা করি। এই সময় প্রভু এখানে নেই, তাই তুমি এ সময় প্রভুর রত্নবেদীর প্রদক্ষিণ করতে পারবে না। যদি তুমি প্রভুর দর্শন করতে চাও তবে গুন্ডিচা মন্দিরে যাও, এখানে নয়। এখন এখান থেকে তুমি যাও। ভৈরবের কথা শুনে ইন্দ্রস্বামী নিরুপায় হয়ে আশ্রমে ফিরে এলেন। তার মন এখন পুরোপুরি ভেঙে গেছে। তার মনে বারবার এই প্রশ্নই উঠছিল, সত্যি কি প্রভু জগন্নাথ দেব নীলাচল ধাম ছেড়ে গুন্ডিচা মন্দিরে চলে গেছেন? নীলাচল ধামের বা পুরীর জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ দেবের যে সিংহাসন তাকে রত্নবেদী বলা হয়, আর গুন্ডিচা দেবের মন্দিরে প্রভু জগন্নাথ দেবের যে সিংহাসন তাকে মহাবেদী বলা হয়। এই স্থানে যেখানে প্রভু জগন্নাথ দেব, বলরামজি এবং মাতা সুভদ্রাকে গর্ভগৃহের মহাবেদীতে স্থাপিত করা হয়, সেই স্থানকে আদাব মণ্ডপ বলা হয়। আর সেই সময় প্রভুকে যে দর্শন করা হয় সেই দর্শন আদাব দর্শন নামে খ্যাত। তাহলে কি সত্যি প্রভু জগন্নাথ দেব 9 দিনের জন্য নিজের রত্নবেদী ছেড়ে গুন্ডিচা মন্দিরেই থাকেন, নাকি দুটি জায়গাতেই তিনি বিরাজ করেন? আর এই গুন্ডিচা মন্দিরে আদাব দর্শন দেওয়ার পেছনেও কি রহস্য রয়েছে প্রভুর? এর পেছনেও কি প্রভুর কোনো লীলা লুকিয়ে আছে? আজ্ঞে হ্যাঁ, এটি একটি অনেক বড় রহস্য। এই রহস্যের কথা খুব কম লোকই জানেন। নিজের জন্মস্থান এবং রানী গুন্ডিচা মায়ের কাছে করা শপথকে পালন করা তো শুধু একটি কারণ, এর পরেও আরো একটি রহস্য আছে। আসুন জেনে নিই সেটা কি। এবার আসি ইন্দ্রস্বামীর কথায়। তিনি এরপর নিজের মনে প্রচন্ড দুঃখ চেপে রেখেই শুয়ে পড়লেন। রাত প্রায় অনেকখানি হয়েছে। তার গভীর ঘুম আসছিল না। প্রভুর কথাই শুধু বারবার মনে হচ্ছিল। আধো ঘুমে হঠাৎ দেখেন একটি দিব্য আলোক তার সামনে ধীরে ধীরে আকার বাড়াতে থাকলো।
আকস্মাৎ সেই দিব্য আলোকে জগন্নাথ দেব স্বয়ং প্রকট হলেন। প্রভু ইন্দ্রস্বামীকে বললেন, হে ইন্দ্রস্বামী, এটা সত্যি যে এই সময় আমি গুন্ডিচা মন্দিরে থাকছি। তুমি যদি আমাকে দর্শন করতে চাও তাহলে গুন্ডিচা মন্দিরে আদাব মণ্ডপে আসতে পারো। চিন্তা করো না, আমি কিছুদিনের মধ্যেই আবার ফিরে আসব। ইন্দ্রস্বামী আধো নিদ্রায় প্রভুকে বললেন, হে প্রভু, আপনি ওখানে কেন চলে গেলেন? আপনি জানেন না যে ভক্ত যদি আপনাকে রত্নবেদিতে না দেখে তো তার হৃদয় কতটা দুঃখে ভরে যায়? এর উত্তরে জগন্নাথ দেব বললেন, আমি জানি বৎস, কিন্তু আদাব মণ্ডপ আমার জন্মস্থান। আর তুমি যদি এর পেছনের রহস্য জানতে চাও তবে মনোযোগ দিয়ে শোনো। বাস্তবে আদাব মণ্ডপ হলো সেই স্থান যেখানে সর্বযজ্ঞের রক্ষাকর্তা যজ্ঞরক্ষীর নিত্য নিবাস করেন। এক সময় আমি এই গুন্ডিচা মন্দির ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার রথ তৈরি ছিল, বাতাবরণও অনুকূল ছিল, আমার সেবকও তৈরি ছিল। কিন্তু যেই আমি যাবার জন্য পেছনে ফিরলাম তখন কারোর চিৎকার শুনলাম। এই চিৎকার এতটাই তীব্র ছিল যে আমার পাও আটকে দিল। যখন আমি পেছনে ফিরে দেখলাম তখন আমার সামনে সব যজ্ঞরক্ষী দাঁড়িয়ে ছিল। তারা সবাই আমার পাদস্পর্শ করে কাঁদতে থাকেন, যা আমার হৃদয়কে ছুঁয়ে যায়। তারা আমাকে বলল, প্রভু, আপনি আমাদের ছেড়ে নীলাচলে চলে যাচ্ছেন। আমাদেরকে কে দেখবে? আমরা আপনার চরণ কমলের দর্শন কি করে করব? হে প্রভু, কৃপা করে আমাদের উদ্ধার করুন, আমাদের রক্ষা করুন। যখন তারা আমার কাছে এভাবে আর্তস্বরে প্রার্থনা করছিল তখন আমি তাদের বললাম, হে যজ্ঞরক্ষী, আপনার যজ্ঞের অংশ আপনি ঠিকই পাবেন। বছরে একবার আমি এখানে অর্থাৎ এই গুন্ডিচা মন্দিরে, যাকে নৃসিংহ ক্ষেত্র বলা হয়, আসবো। এখানে সব ভক্তরা এখানে আদাব মণ্ডপে এসে আমার পূজা অর্চনা করবে। এই স্থানে আমি যজ্ঞ পুরুষ রূপে পরিচিত হব, আর আমার এই দর্শন আদাব দর্শন নামে খ্যাত হবে। আর এই 9 দিন নীলাচলে আমি অনুপস্থিত থাকব। সব দেবতাগণ নিজের নিজের রথে চেপে এই স্থানে আসবেন আমাকে দর্শন করতে। কেবলমাত্র ভৈরবী আমার রত্নবেদীর পাশে উপস্থিত থেকে ওই স্থানের রক্ষা করবে। যে ভক্ত আদাব মণ্ডপে আমার এই যজ্ঞ পুরুষের রূপ দর্শন করবে সেই ভক্ত সব রকম কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে। আমার এই বিশেষ আদাব দর্শন করে ব্যক্তি ব্রহ্ম হত্যার মতন জঘন্য পাপকর্ম থেকেও মুক্তি পেয়ে যাবে। যে ব্যক্তি 9 দিন ধরে এখানে আমার দর্শন করবে সে সব রকম সুখের প্রাপ্তি করবে আর জীবনের শেষ প্রান্তে লাভ করবে বৈকুণ্ঠ ধাম। এই কথা বলে প্রভু ইন্দ্রস্বামী স্বপ্ন থেকে অদৃশ্য হয়ে গেলেন। ইন্দ্রস্বামী জেগে উঠে বসলেন এবং আদাব মণ্ডপের মহিমার কথা ভাবতে লাগলেন এবং মনে মনে খুবই প্রসন্ন হলেন। ঠিক করে ফেললেন সেখানে গিয়েই প্রভুর দর্শন করবেন আর সেখানেই থাকবেন। সকাল হতেই তিনি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন। সেখানে পৌঁছে প্রভুর দর্শন করলেন। গুন্ডিচা মন্দিরের পাশেই তিনি একটি মঠের স্থাপনা করলেন। তার শেষ জীবন সেখানেই কাটালেন তিনি। এই মঠ বর্তমানে ইন্দ্রস্বামী মঠ নামে পরিচিত। এই হলো আদাব মণ্ডপের বিশেষ মহিমা। তাহলে জানলেন তো রথের সময় প্রভু জগন্নাথ দেব, বলভদ্রজি এবং মাতা সুভদ্রা কেন 9 দিনের জন্য মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে অধিষ্ঠান করেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।
যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় জগন্নাথ, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।